সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা তার দেশত্যাগের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন। তাকে কিভাবে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সে সময় তার সঙ্গে কি কি ঘটেছিল সেসব বিষয়েও ফাঁস করেছেন। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব প্রকাশ্যে আনেন। এস.কে. সিনহা জানান, 7 বছর আগে জোর করে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা তাকে প্রচণ্ড চাপের মধ্যে রেখেছিলেন এবং ডিজিএফআই সদস্যদের মাধ্যমে তাকে দেশত্যাগ করতে বাধ্য করেছিলেন। বিচারপতি সিনহা নির্বাহী বিভাগের পরিবর্তে নিম্ন আদালত নিয়ন্ত্রণে বিচারকদের ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রেখে শৃঙ্খলা বিধিমালা প্রণয়নের জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেন এবং 2017 সালের জুলাই মাসে ষোড়শ সংশোধনীর মামলার রায় সরকারের অনুকূলে দিতে অস্বীকৃতি জানানোর পর দ্বন্দ্ব চরমে পৌঁছায়। তিনি বলেন, বাংলাদেশে আমার শেষ দিনগুলো ছিল খুবই ভয়ঙ্কর, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা কেবল উপলব্ধি করা যায়। আমি প্রধান বিচারপতি ছিলাম, অথচ আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। কারো সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয়নি। বাড়ির চারপাশে নিরাপত্তা বাহিনী পাহারা বসায়। আমার একজন স্টাফ বাসায় ঢুকতে গেলে তাকে পেটানো হয়। বিচারপতি সিনহা বলেন, আগের রাতে 2রা জুলাই তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমানে পুলিশ হেফাজতে থাকা আইনমন্ত্রী আনিসুল হক এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে বৈঠকের জন্য বঙ্গভবনে ডেকে পাঠান। তিনি বলেন, বৈঠক শেষে হাসিনা তাকে পরদিন সরকারের পক্ষে রায় দিতে বললেও তিনি বিচার বিভাগের স্বাধীনতার স্বার্থে তা প্রত্যাখ্যান করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা চরমে ওঠে এবং আমি তাকে বলেছিলাম যে আমি এখনই পদত্যাগ করব। তখন তিনি আমাকে পদত্যাগ না করার অনুরোধ করেন এবং বলেছিলেন, আমি পদত্যাগ করলে জনগণ এটা খুব খারাপভাবে নেবে। বিচারপতি সিনহা বলেন, 2017 সালের 3রা জুলাই আপিল বিভাগের 7 বিচারপতি ষোড়শ সংশোধনী বাতিল করে সর্বসম্মতিক্রমে রায় দেওয়ার পর শেখ হাসিনা সহ ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা 5 ঘন্টারও বেশি সময় ধরে বিষোদাগার করেছিলেন। তখন আমি ভেবেছিলাম সরকার হয়তো আমাকে আর দেশে থাকতে দেবে না। আমি এশিয়া প্যাসিফিক দেশগুলোর প্রধান বিচারপতিদের একটি সম্মেলনে যোগ দিতে জাপানে গিয়েছিলাম। কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর ডিজিএফআই থেকে ফোন আসে এবং আমাকে দেশে ফিরতে নিষেধ করা হয়। একদিন পর আমি সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে ফিরে আসি। ঢাকায় বিমানবন্দরে নামার পর দেখতে পাই 5-6 জন ডিজিএফআই সদস্য আমাকে ঘিরে রেখেছে। তারা সেখানে উপস্থিত আমার কর্মকর্তাদের কাছে যেতে দিচ্ছিলেন না। একজন লম্বা মতো লোক আমাকে বললেন তারা আমার সঙ্গে 1 কাপ কফি খেতে চান এবং আমাকে তাদেরকে 5 মিনিট সময় দিতে বলেন। আমি তাদের ভাষা সংযত করতে বলি এবং প্রোটোকল মানতে বলি। রেগে গিয়ে বলি, গেট লস্ট। আমার নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে তারা আমার সঙ্গে গাড়িতে উঠতে চেয়েছিল। আমি তাদের বলি যে আমার গাড়ি এবং নিরাপত্তা আছে, আমার তাদের কোনো দরকার নেই। একদিনের ঘটনা বর্ণনা করে তিনি বলেন, আমি আদালতে সুপ্রিম কোর্টে যাই। আমি সবেমাত্র আমার কাজ শেষ করেছি, তখনই ডিজিএফআই প্রধান আমার অফিসে আসেন। তিনি আমাকে বলেন প্রধানমন্ত্রী নিজেই তাকে পাঠিয়েছেন এবং তিনি আমাকে পদত্যাগ করতে এবং দেশ ছেড়ে চলে যেতে বলেছেন। আমি চিৎকার করে বললাম, আপনি কে এবং আপনি এসব কি বলছেন? ডিজিএফআই প্রধান বলেন, তারা শুধুমাত্র প্রধানমন্ত্রীর আদেশ বাস্তবায়ন করেন, আইনমন্ত্রী বা অ্যাটর্নি জেনারেলের নয়। আমি তাকে বেরিয়ে যেতে বলি। এরপর আমি ঘরে ফিরে গেলে আমাকে গৃহবন্দী করে রাখা হয়। এ অবস্থার মধ্যেই 2017 সালের 13 অক্টোবর রাতে ঢাকা ত্যাগ করেন বিচারপতি সিনহা। নিউজ ডেস্ক, আমাদের সময়।